নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে ছর্দির বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকলেরই একটু মনটা খারাপ, বড়দি ইউএসএতে ফিরে গিয়েছে। আবার 2 বছর কি 1 বছর পর সেই দেখা হবে, আবার সেই ভিডিও কলে দেখা। তো আজকে সকাল সকাল উঠে একটা কাণ্ড হয়েছে জানে। আসলে রাজা ওর পার্সোনাল ল্যাপটপটা খুঁজছিল কয়েকদিন ধরে, কটা কাজ পেন্ডিং রয়েছে তো সেগুলো করবে বলে। এখন খুঁজতে গিয়ে ওর যে অফিস টেবিলটা আছে সেখানেই ল্যাপটপটা থাকে, সেটাকে খুঁজতে গিয়ে রামার ক্রোমবুকটা বেরিয়েছে। এবার আমরা বড়দির সাথে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারছি না, কারণ ইন্টারনেট ছাড়া তো বড়দিকে ফোন করতে পারবো না। হতে পারে এখন প্লেনে আছে। মানিকদার সাথেও কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, যে রামার ক্রোমবুকটা এখানেই রয়ে গিয়েছে। খুব টেনশন হচ্ছে জানেন, কারণ ওর তো স্কুলের সমস্ত পড়াশোনা সব কিছু তো ওই ক্রোমবুকটাতেই হয়। না পেলে বেচারা খুব সমস্যায় পড়ে যাবে। ওখানে গিয়েই তার পরদিন থেকেও স্কুল রয়েছে। তো সব মিলিয়ে মামনি আর রাজা আলোচনা করছে কি করা যেতে পারে। দাঁড়ান একবার দেখি ওরা কি ডিসাইড করলো, কিভাবে রামার ল্যাপটপটা পৌঁছানো যাবে। তো এখানে বড়দিরই এক বান্ধবী সুজয়া দিদি, এখানেই বাড়ি দক্ষিণেশ্বরে। তো উনি এসেছেন 15 দিনের মতন এখানে থাকবেন। তো ওনার সাথে কথা হলো, উনি বললেন আমার ল্যাপটপটা উনি নিয়ে যাবেন। এবার সেই জন্যেই এখন একটু আমি আর মামনি বেরোচ্ছি ওনাদের জন্য ফল কিনতে। ফল নিয়ে মা আবার আমার বান্ধবী। হ্যাঁ, মামনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ওনার মায়ের সাথে মানে আন্টির সাথে দেখা হয়, তো তখন তোমাদের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। যাক, একটু ওনার সাথেও দেখা করে আসা যাবে। এই ফলের দোকানটা আমাদের বিল্ডিংয়ের একেবারেই কাছে। গরমকাল পড়তেই কত তরমুজ এসেছে দেখুন, কিন্তু আমি কখনো তরমুজ কিনতে পারি না জানেন। খুব ভয় লাগে যে তরমুজটা নিয়ে যাওয়ার পর যদি গিয়ে দেখি যে আর লাল নেই। আর যেহেতু ঠাকুরকে তরমুজ দেওয়া হয় সেই জন্য কেটে দেখেও নিয়ে আসতে পারি না, তাই বাড়ির তরমুজ বাবাই কেনেন। এখানে আবার দেখছি একটুখানি লাল রঙের জামরুলও এসেছে। এটা আবার নতুন দেখলাম, আমি সবসময় দেখেছি ওই সাদা জামরুলই। উনি বললেন এই লাল জামরুলগুলো আপেলের মতনই মিষ্টি হয়। চলুন, সমস্ত ফল প্রায় কেনা হয়ে উঠেছে, এবার মামনি একটু আপেল আর বেদানা নিয়ে নেবে। চলো বাড়ি যাও, ভোট দিয়ে আসো। রাজা যাচ্ছে মেদিনীপুরে, আমি যাচ্ছি তারকেশ্বর। আজকে এই এখন বাজে সকাল 7:30। বাবা আসছে আনতে বালি স্টেশনে, আজকে ট্রেনে করে বাড়ি যাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ বইছো, মন খারাপ করবে আমার জন্য? হ্যাঁ, সে তো করবে। 1 সপ্তাহের জন্য বাড়ি যাচ্ছি, প্রথমবার তোমাকে ছেড়ে। টাটা। কালকে ভালোই ভালোই সুজয়াদির কাছে রামার ল্যাপটপটা দিয়ে এসেছি। আর 2-1 দিনের মধ্যে সুজয়াদি ইউএসএতে ফিরে যাবে আর রামার ল্যাপটপটাও সাথে করে নিয়ে যাবে। তারপর আজকে আমি যাচ্ছি তারকেশ্বরে ভোট দিতে। রাজা, বাবা, মামনি আজকেই মেদিনীপুরে ফিরে যাচ্ছেন। আসলে তারকেশ্বরে চৈত্র মাসের মেলা চলছিল তো সেই সময় পাপি মা দুজনেই প্রচণ্ড ব্যস্ত থাকে, তাই কলকাতাতে আসতে পারেনি দেখা করতে, তাই আমিই যাচ্ছি। তবে অনেক দিন পর আজ বাপির সাথে বালি স্টেশন থেকে তারকেশ্বর যাব ট্রেনে করে। বিয়ের পর থেকে তো রাজার সাথে মেদিনীপুর থেকে কিংবা কলকাতার থেকে তারকেশ্বরে গেলে গাড়িতেই চলে যাওয়া হয়, কিন্তু বিয়ের আগে ঠিক এভাবেই আমি তারকেশ্বরে যেতাম জানেন। চলুন, দেখতে দেখতে আমি তারকেশ্বর স্টেশনেও পৌঁছিয়ে গিয়েছি। মা কই? এসে গেছি, তরমুজ নিয়ে এসেছি। রাস্তাতে যা গরম, এখনই যা রোদ। বাড়ি পৌঁছে গিয়েছি, এখন ঘড়িতে 10:30 বাজে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর ব্রেকফাস্ট করা হওয়ার পর আমি খাচ্ছি মিষ্টি। এই যে এটা খুব ভালো মিষ্টি, দারুণ। দারুণ, আপনাদেরকে দেখায়। এই যে দারুণ খেতে, অনেকটা নলেন গুড় সন্দেশ আছে ভিতরে, ওপরটা লট চমচমের মতন, বেশ ভালো খেতে।
মাকে আজকে বলেছিলাম হালকা খাবারই বানাতে, কারণ বাইরে তো প্রচণ্ড গরম আর এই গরমে কিছু খাবার খেতেও ভালো লাগছে না জানেন। তাই মা আজকে তৈরি করেছে আলু ভাজা, এখানে রয়েছে কাঁচা আম দিয়ে মুগের ডাল, এই গরমকালে এটা খেতে খুব ভালো লাগে। আর সাথে রয়েছে এঁচোড়ের তরকারি, ইলিশ মাছ আর চাটনি। এখন সন্ধে 6:30, আমি আর মা একটু বেরোচ্ছি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর পিছন দিকে মা। আমাদের তারকেশ্বরে একটা নতুন মল হয়েছে, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা, কিন্তু তারকেশ্বরে তো আসা হয়নি, সেই জন্য যাওয়াও হয়নি। তাই আজকে মাকে নিয়ে ওখানেই যাচ্ছি। দেখি মায়ের কি কি পছন্দ হয়, সেগুলো মা শপিং করবে, আর একটু মলটা ঘুরেও দেখবো কীরকম হয়েছে। চলো মা। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, ওই টোটো করে 5 মিনিটের মতন সময় লাগে মলটা পৌঁছাতে। এসে গেছি। তুমি এখানে কতবার এসেছো মা? এসো, কতবার এসেছো এখানে? আমি 3-4 বার এসেছি মুভি দেখতে, মুভি দেখতে। হ্যাঁ শপিং করতে এসেছো? হ্যাঁ, আজ অনেক দিন পর মায়ের সাথে শপিংয়ে আসলাম মনে হচ্ছে। আসলে মায়ের টুকটাক কিছু জিনিসের দরকার ছিল, তবে সব থেকে বেশি যে জিনিসের দরকার ছিল সেটা হচ্ছে ইন্ডাকশান বেস কুকওয়্যারের। আসলে এখন তো একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তো কোনো কারণে যদি গ্যাস ফুরিয়ে যায় আর নতুন গ্যাস বুক করা না হয়, ততদিনে যাতে ইন্ডাকশানে ভালোভাবে রান্না হয়ে যায় সেই জন্যেই আর কি। সবার প্রথমে চলে এসেছি সমস্ত মায়েদের পছন্দের জায়গা ক্রকারির দিকটাতে। এগুলো ইন্ডাকশন বেশি আছে, অনেকটা ভারী, খাবার রাখলে আরো ভারী হবে। আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, আমরা এখন ফিরছি বাড়ির পথে। ঘড়িতে এখন 8:30 বাজে। কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে। তবে বাইরে কোনো খাবার দোকান পেলাম না, একটু ফুচকা, একটু মোমো এসব খেতে তো ইচ্ছা করে। মনে হয় আগে ছিল, এখন হয়তো রাত হচ্ছে বলে খাবার দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। যা, বাড়িতে গিয়েই চা খাবো না। সুজি বার করে অনেক কিছু কিনে ফেলেছি। ওইগুলো দেখো। এটা আমাকে মিতুলের একটা ঘরে পরার জামা কিনে দিয়েছে মা। এটা একটা ফুল প্যান্ট, খুব সুন্দর, একদম সফট সুতি। এই যে একদম সফট, এই গরমের সময় পরতে পারাই যাবে ভালো। দিদির জন্য। দিদির জন্য কিনেছে মা ফুল প্যান্ট না হাফ প্যান্ট? হাফ বড্ড বড় হবে দিদির। মা তুমি এক্সেল নিতে বললে, ও রোগা হয়ে গেছে, ওর এম হবে এখন। বড় হবে? যাই হোক, ঢিলা ঢালা পড়বে। না না, বড় হবে না, ঠিক হবে। বড় হবে। ম্যাক্স ফ্রেশ হুম, এর মধ্যে কটা আছে? দুটো আছে, দুটো। দুটো আছে। আমি সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি, মা সয়াবিন বানায়, ওই জন্য আমি আসলেই সয়াবিন কিনেছে। সয়াবিন কিনে ফেলেছি। এই যে একটা টাওয়াল কিনেছি। এগুলো মাইক্রো ফাইবারের, এগুলো মুখের জন্যও তুমি ব্যবহার করতে পারো, আবার কিচেন টাওয়াল হিসাবেও ব্যবহার করতে কিচেন পারো। টাওয়ালের জন্যই কিনেছি। অনেকগুলো আছে, 5টা আছে মনে হচ্ছে। এটা 99-এ কিনেছি, আমার ভালো লেগেছে তো। এটা মিতুল কিনেছে। আমি বেদানার রস খেতে খুব ভালোবাসি, আমি কিনেছি এটা আমার জন্য। বেদানার রস কিনে ফেলেছে। মিতুল একটা কিনেছে স্পাইসি নুডল, দিদি খেতে ভালোবাসে, কিনে ফেলেছে একটা। দিদি নুডলস খেতে ভালোবাসে, আর এটা স্পাইসি ছিল, এই জন্য এটা নিয়ে এসেছি। মায়ের জন্য দুটো চকলেট, ক্যাডবেরি কিনেছি আমি দুটো। এই যে আমি একটা ইন্ডাকশানের কড়া কিনেছি। এটা ভালো হয়েছে বেশ, অনেক মজবুত, অনেকটা মোটা বটমে। দেখো, তবে আরেকটু বড় পাওয়া গেলে ভালো লাগতো বলো। হ্যাঁ, ছোট এই হয়েছে। সাইজটাই ছিল, এর থেকে আর বড় ছিল না। ঠিকই আছে, তোমার আর বাপি রান্নার জন্য হয়ে যাবে। এখন যা গ্যাসের সমস্যা। একটা সবজি ধোয়ার জন্য কিনেছি। আমি তো কলকাতায় ভাতও ছেঁকে নিই মাঝে মধ্যে, হ্যাঁ, কম ভাত হয় তো আমার আর এই যে রাজা। একটা চামচ কিনেছি, চামচ খুন্তি। এটা চামচ না, খুন্তি। এগুলোকে কি বলে বেশ, যাই হোক, এগুলো দিয়ে খুব সুন্দর পরোটা উল্টানো যায়। এই ছিল মায়ের আজকের কেনাকাটি। এইসব করতে গিয়ে কখন 9:30 বেজে গিয়েছে খেয়ালই নেই জানেন। চলুন এবার রাত্রের খাবারও খেয়ে নেবো। মা আমার জন্য আজকে বানিয়েছে কাঁচা পোস্ত বাটা, এই ভাতের সাথে গরমের দিনে ওটা খেতে বেশ ভালো লাগে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।